দেখে কি ভাবতেছেন বেড়া কি ফালাইছে? আরে না ভাই, এই কুরবানি ঈদেও যারা কাপড় চোপড় কিনতে গেছে এইসব বোনদের সে ঈদ মোবারক জানাইতে গেছে। তবে অস্থির বাঙালিদের মতো অস্থিরও কিছু গরু আছে যারা এই কাজ করে বেড়ায়, তাদের ভিতরে এটাই একটা। এইটা কি কোনো কথা? হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আবার আমি চলে আসলাম ফানি মহলে আরো একটি অস্থির বাঙালির ভিডিওতে, যে ভিডিও অনেক মজাদার হতে চলেছে। তবে দেরি না করে চলুন ভিডিওটি এখনই শুরু করি। चलिए शुरू करते हैं। Here I come. Oh, here I come. আরে বাবারি, ধুর মিয়ারা, এই কথা শুনে আবার কোন দিকে তাকায় কি চিন্তা করতেছেন? আমি ভাবতেছি আপনাদের একটা প্রশ্ন করবো, আর আপনারা যে কি দুষ্ট চিন্তা করেন। যা হোক, যেটা কইতে এসেছিলাম ভাই, বন্ত হেরা খুশি গরুডারে ভাইয়া নাকি গরু হেদের ভাইয়া বেশি খুশি? তবে আমার কাছে মনে হয় গরুই হ্যাগো ভাইয়া বেশি খুশি, কারণ গরুর পাশে যদি কোনো মাইয়া থাকে তাহলে গরু তো একটু ভিন্ন রকম আচরণ করবেই, তাই না? আরে বেটা, দূরে তো খুবই ভালো কথা, তাই বললা আরেক বেটার মোটরসাইকেল লইয়া দূরে তো সুস্কায়, এটা থুইয়া যা। डिप्रेशन। হ্যাঁ হ্যাঁ বোন, এত অবাক হওয়ার কিছু নাই। তুমি এত সুন্দর করে এটারে সাজায় গুছায় দিতেছো, আর এটা তোমার আসল ধরে টান দিব না তা কি হয়? তবে হ্যাঁ, এখানে এই বোন তো হেরে সাজাইছে, আর এদিকে আরো এক বোন দেখেন আধ্যাত্মিক কাহিনী করছে। কি সেটা? ছাগল গ্রাফি তৈরি করেছে। এই যে দেখেন। তবে ভাইজানরা, এই ভিডিওটা দেখার পরে নিজের কাছে একটু খারাপ লাগলো, যদিও অবলা পশু, কিন্তু তাই বলে এইভাবে মোটরসাইকেলে ঝুলাই নিয়ে যেতে হবে? ভাই, কুরবানির পশু কষ্ট না দেওয়াই ভালো। আশা করি এই ভিডিওটা দেখার পরে সবার ভিতরে অন্তত এতটুকু মনুষ্যত্ব বা কাজ করবে যে তাদেরকে শাস্তি না দেওয়া। আর কেন এই রিকোয়েস্টটা আমি করছি? কারণ দেখেন, কারো কারো কলিজার টুকরা এটা হয়ে থাকে। তবে ভাই, এই জিনিসটাও কিন্তু আগের ভিডিওর মতো করা। মালদা কইতে লইছস গুলিস্তান দিকা নাকি? মালদা জেন থেকে কিনছি, ওইখানকার নামও তুই হুনস নাই। তোর নজর তো সবসময় নিচের দিকে, তুই নিজে মালদাও তো মেড ইন জিঞ্জিরা। গাইজ, ঈদ তো সামনে চলে আসলো। আপনারা কি জানেন যে কিভাবে আপনাদের বন্ধুদের ঈদ মোবারক জানাবেন নতুন করে? যদি না জেনে থাকেন তাহলে এই পোলার কাছ থেকে শুননা লন। আপনারা চাইলে ঠিক এইভাবেই ফ্রি ফ্রি ঈদ মোবারক জানাই দিতে পারেন। দেওয়ার মতো কিছুই নাই। আমি একটা জিনিস দিতে পারি ফ্রিতে, সেটা গালি। লে বকাচ্চোদা ঈদ মোবারক। ও ভাই, হে ভাইজান, তার শখ পূরণ করছে ঠিক এইভাবেই। অটোটারে কেমনে মডিফাই করছে দেখছেন, যে কেউ দেখলে একটু ভয় পেয়ে যাবে। তবে হ্যাঁ, এতক্ষণ হাসির ভিডিও না দেখতে পাইলেও এখন এই ভিডিওটা দেখে আপনার যে হাসি লাগবে সেটা আমি খুব ভালো করে জানি। তবে হ্যাঁ, আগেই বলে দিচ্ছি, একটু মনোযোগ সহকারে দেখেন। তোমার ছেলে পড়ালে আর বসে রিলস বানায়। তোবা তোবা তোবা। এই যুগে মানুষ রিলস বানায়, কন্টেন্ট করে চলে যাচ্ছে। হ্যাঁ, তাহলে এই দেখো তোমার সওয়ালের রিলস। রাগ করলা?
না না ভাই, এইটারে মনোযোগ সহকারে দেখতে বলতেছি না। এটা দেখার পরে আমি জানি আমার মতো আপনাদেরও দুঃখ লাগবে, কারণ এই বেডি যদি এই বেটার লগে থাকে তাহলে কেমনটা লাগে একটু কন্ত। মিথ্যা কথা কবা না। এই ভিডিওটা দেখার পরে আমি জানি আপনারা কেউ অবাক হবেন না, কিন্তু আমি চিন্তা করতেছি কোন ইঞ্জিনিয়ার ঠিক এইভাবে টিনের বাড়ি এতগুলা তালাক বানাইছে, আর এখানে যারা বসবাস করে তারা উঠে কেমনে। আরো একটা কোশ্চিন মনে মনে জাগছে, কিন্তু হেডা আর কইলাম না, থাক আপনারাই বুঝা লয়েন। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? আমি স্বামী ছেড়ে দেবো, কিন্তু টিকটক ছাড়া আমার পক্ষে অসম্ভব। আমি থাকতে পারবো না। কারণ কারণ আমি টিকটক মানে খুবই ভালোবাসি ওই জিনিসটারে। আমার এটা ছাড়া সম্ভব না, আর আমি এটা পারবো না ছাড়তে। সংসার ভেঙে গেলে তাও টিকটক ছাড়বেন না? হ্যাঁ, সংসার ভেঙে যাক, একটা স্বামী গেলে আরেকটা আসবে, আরেকটা গেলে আরেকটা আসবে। ভাই এই বেডিটার নামে আপনারা 2টা লাইন বইলা যান, আর যদি কন আমারে কল লেগা, তাহলে আমি একটু কমু যে ভাই বেঁচে থাকা অবস্থায় যদি কোনো জাহান্নামী মহিলা দেখে থাকেন, তাহলে এই যে একটা জাহান্নামী মহিলাকে দেখে নেন, যাকে কনফার্ম জাহান্নামী বলাই যেতে পারে। তবে আমি দোয়া করি এরকম ধরনের মেয়ে কোনো পুরুষের জীবনে যেন না আসে। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? তবে বাংলাদেশের কত ধরনের যে বিজনেস আছে সেটা এই ভিডিওগুলো না দেখলে জানতেই পারতাম না, কারণ একজন রিক্সাওয়ালা মাত্র 10 ফিট রাস্তা পার করে দিচ্ছে 10 টাকার বিনিময়ে। আর মাঝে মাঝে কথা না বলেও কিছু হাস্যকর ভিডিও দেখা যেতে পারে। চলুন না এখন কথা না বলি, শুধু হাস্যকর কয়েকটা ক্লিপ দেখে আসি। 他转身就走了，像下定了某种决心。 কি ও ভাইজানরা, এরকম ধরনের 2-1টা পুতুল যদি লাইফে আসে তাহলে কি ঠিক এই চাচার মতো করে ডান্স দিবেন? আর হ্যাঁ, যদি প্রশ্ন করেন যে ভাই আপনার লাইফে গেলে আপনি কি করবেন, ভাই তেমন কিছুই না, ঠিক এই ভাইজানের মতো আমিও ঘুমাইয়া নাচবো। তবে হ্যাঁ, আজকের এই নাচ দিয়েই আমি আপনাদের কাছে বিদায় নিয়ে চলে যাচ্ছি, আর দোয়া করি সবাই যেন এরকম পুতুল পান। আজকের মতো এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। কদম চানাচান মস্তান দরবারে ভক্তি রাখিলাম, বিশ্বের আউলিয়া যত ভক্তি সালাম হইয়া নত, মানিকগঞ্জের গোলাপ বাজান দরবারেতে লাখো সালাম। ধুমার আছি আমার